আমার বন্ধুগণ বাবাজিরা, আসরের নামাজের ইতিহাসটা আবার শুনুন। আল্লাহর আরেকজন নবী আছে যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খাইছে। আওয়াজ দিয়া বলেন তো কোরআনের ভিতরে আছে না নাই? তাফসীরের ভিতরে আছে একটা মাছ খায় নাই, বরং দুইটা মাছ খেয়েছে। একটা মাছ আরেকটা মাছকে গিলে ফেলেছে। ওই মাছ সমুদ্রের তলদেশে চলে গেছে। সমুদ্রের তলদেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে বলে নাই। ওই সমুদ্রের তলদেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাম পড়তে লাগলেন। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একটু জোরে পড়ুন না, কোরআনের আয়াত সওয়াব হবে না। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইউনূস, ও ইউনূস, সমুদ্রের তলদেশে যাইয়া আমি আল্লাহরে বলো না, আমি আল্লাহ তোমারে কেমনে বলি? আল্লাহ পাক কোরআনে মেসেজ দিয়া জানাই দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইউনূস, তুমি আমারে বলো নাই, আমি আল্লাহ তোমারে কেমনে বলি? আল্লাহ পাক 40 দিন পরে মাছের পেট থেকে বাহির করে দিলেন ইউনূস আলাইহিস সালাম। এখানে অনেক লম্বা ব্যাখ্যা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাইকা সমুদ্রের নিচে কি কি দেখলেন, ওইগুলা বলার সময় আজকে হাতে নেই আমার বন্ধুগণ। তবে শুধু এতটুকুন বলছি, বাহির করে দেওয়ার পরে আল্লাহ শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের জন্য আসরের নামাজ বানাই দিছে।